বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই। পল্টনের যে তাদের যে সমাবেশের মঞ্চ সেটি কিন্তু মঞ্চের আশেপাশে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি জানেন বিএনপি নয়াপল্টনে হরতাল ডেকেছে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মুক্তির দাবিতে তারা সমাবেশ করবেন এবং এই সরকারকে পতন করানোর জন্য তারা আন্দোলন করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই পরিকল্পনা বিএনপির। এইদিকে বিএনপির বক্তব্যগুলো, বিএনপির কথাবার্তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুত্বপূর্ণ কথা বলেছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। কি বলতেছেন বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের সাহেব? তো অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। তাদের মুখের বিষ উগ্র, আরো উগ্র, ভয়ঙ্কর উগ্র, কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন? আন্দোলন জুঁই ফুলের গান। এই আন্দোলন জুঁই ফুলের গান। এতে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। কি বলবো, বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বাদ নতুন উইকেট আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল সাহেব আপনি কোথায় যান, গয়েশ্বর বাবু আপনি কোথায় যান, কেউ জানে না। এই জন্যই এখন তারেক রহমানের বন্দনা করছে। তারেক বন্দনা বেড়ে গেছে। বিএনপিতে লন্ডনে বসে কি করে? কর্মসূচি দেয়, মেড ইন লন্ডন। কর্মসূচির নাম মেড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। এই কর্মসূচি কেউ মানে? বাংলাদেশের জনগণ এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে? মানবে? খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। দাসত্ব, ইজারা কাকে বলে ভুলে কি গেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ। সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির। মনে আছে? দালালি করতে চেয়েছিলে, পারেননি, পাত্তা পাননি। যত দোষ নন্দ দোষ আওয়ামী লীগে। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো
দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের? আমরা বন্ধু আছি, বন্ধু থাকবো। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। আপনাদের প্রভু আছে, প্রভুরা বসাতে পারেনি, মনে আছে? কথায় কথায় নিষেধাজ্ঞা, কথায় কথায় ভিসা নীতি, জজ মিয়া নাটকের পর মিয়ান আরেফি নাটক। মিয়ান আরেফি বাইডেনের নাকি বন্ধু। হঠাৎ করে 28শে অক্টোবর মিয়ান আরেফিকে বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে আসে। কি গড় গড় করে ইংরেজি বলছে। পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া, 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 ডাবল ভুয়া, ডাবল ভুয়া। ওই বন্ধু এরপর গেল পালিয়ে যাবে, বাইডেনের বন্ধু পালিয়ে যাবে। এয়ারপোর্টে গেল, পুলিশ গিয়ে ধরলো। তারপর যখন একটা দুটা গায়ে যখন ডান্ডা লাগলো, পুলিশের ডান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বলে। এখন আর ইংরেজি নাই, এখন বরিশালের ভাষা বাংলা বলা শুরু করছে। হায় রে আরবি, জেলে এত নেতা, 21 জনের নাম দেখলাম। আপনি তো বাইরে ফখরুল সাহেব, কই বাইডেনের উপদেষ্টা মিয়ান আরেফির তো মুক্তি কোনোদিন চাননি। কি ফখরুলকে সাংবাদিকরা জিজ্ঞেস করবে, মিয়ান আরেফিনকে উপদেষ্টা বানিয়েছিলে, সবার মুক্তি চান, আরেফির মুক্তি চান না কেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি আন্দোলন করার ঘোষণা দিয়েছেন এই সরকারকে পতন করার এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করার। এই বিষয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি চাঞ্চল্যকর তথ্য দিলেন, বক্তব্য দিলেন, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য।